নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, এশিয়া কাপে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের গ্রুপ লিগের ম্যাচ ছিল, শেষ ম্যাচ শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে। তো এই ম্যাচটা নিয়ে কিন্তু উত্তেজনা চরমে ছিল। তো এই ম্যাচটা অ্যাকচুয়াল কিন্তু খেলছিল শ্রীলঙ্কা এবং বাংলাদেশ, আর এই শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। আর বুকে হাত দিয়ে বসেছিল কারা? না, বাংলাদেশ। কারণ এই ম্যাচটায় যদি আফগানিস্তান জিতে যেত, জিততে পারেনি, তাদের দুর্ভাগ্য, তারা জিততে পারেনি। তো শ্রীলঙ্কা এই ম্যাচটা জিতেছে। যদি আফগানিস্তান জিততো তাহলে কিন্তু বাংলাদেশ আর কিন্তু এশিয়া কাপের নকআউটে যেতে পারতো না। এই ম্যাচটা শুরু হওয়ার আগে মানে সিনারিওটা এটাই ছিল যে বাংলাদেশ 3 ম্যাচে 4 পয়েন্ট, আফগানিস্তান 2 ম্যাচে 2 পয়েন্ট এবং শ্রীলঙ্কা 2 ম্যাচে 4 পয়েন্ট। অর্থাৎ শ্রীলঙ্কা যদি এই ম্যাচটায় হেরে যেত আফগানিস্তানের সাথে, তাহলে কিন্তু তিনটে টিমেরই, বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা, তিনটে টিমেরই কিন্তু 3 ম্যাচে 4 পয়েন্ট হতো। আর এই জায়গায় দাঁড়িয়ে তো বাংলাদেশের কিন্তু রান রেট সবথেকে খুবই খারাপ। তো আফগানিস্তান কিন্তু রান রেট ভালো, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার। তো আফগানিস্তান এবং শ্রীলঙ্কা কিন্তু নকআউটের জন্য কিন্তু কোয়ালিফাই করে যেত। আর এই দিক থেকে অন্য গ্রুপ থেকে ইন্ডিয়া এবং পাকিস্তান উঠেছে নকআউটে। তো আপনারা সবাই জানেন পাকিস্তান তো মানে বলেই ছিল যে এশিয়া কাপ খেলবই না। আর যাই হোক, আইসিসি মানে এমন জব্দ করেছে, 1 ঘন্টার মধ্যে আবার সুরসুর করে মাঠে চলে এসছে খেলতে, 1 ঘন্টা লেট করে। তো যাই হোক, তারা গেছে নকআউটে ইন্ডিয়ার সাথে। আর এদিক থেকে তো মানে অ্যাকচুয়াল কিন্তু শ্রীলঙ্কা ম্যাচটা জেতেনি, জিতেছে বাংলাদেশ এই যে গ্রুপ লিগের যে শেষ ম্যাচটা আফগানিস্তানের সাথে। আর এই ম্যাচটার কথা বলি, তো এই ম্যাচটাই কিন্তু প্রথম দিকে বাংলাদেশের সমর্থকরা বিশাল মানে মানে এই ম্যাচটা শুরু হওয়ার আগে, আফগানিস্তান এবং ম্যাচটা শ্রীলঙ্কার যে ম্যাচ ছিল, শেষ ম্যাচটা শুরু হওয়ার আগে বাংলাদেশের কিছু লোকজন মানে সোশ্যাল মিডিয়াতে জঘন্য, মানে যে আইসিসি নাকি এই ম্যাচটা সেট আপ করে নেবে, কারণ আফগানিস্তান ইন্ডিয়ার বি টিম, আইসিসি আফগানিস্তানকে এই ম্যাচটা আরামসে জিতিয়ে দেবে, শ্রীলঙ্কাকে পয়সা খাইয়ে জিতিয়ে দেবে, এই সব ভুল ভাল মানে জঘন্য মানে প্রচার একটা কিন্তু করেছে। তো যাই হোক, এটা কিন্তু বাংলাদেশের সেই সব মানুষজনদের মানে কিন্তু মুখের ওপর মানে জবাব এবং জুতো মেরেছে শ্রীলঙ্কা, যে তারা কিন্তু শেষ ম্যাচ জিতেছে এবং তারা প্রমাণ করে দিয়েছে যে কোনো কিন্তু সেটিং বা এই যে তারা যেটা বলছিল বাংলাদেশের লোকজন যে সেটিং হবে, সেটিং করে তারা কিন্তু ম্যাচ ছেড়ে দেবে আফগানিস্তানকে, সেটা কিন্তু শ্রীলঙ্কা দেখিয়ে দিয়েছে যে তারা না, 1 নম্বর টিম এবং যোগ্য টিম হিসাবেই তারা কিন্তু পরের রাউন্ডে গেছে নকআউটে। তো এইটা বাংলাদেশের যে মানুষগুলো বলছিল সোশ্যাল মিডিয়ায়, তাদের মুখেও কিন্তু জুতো। তো ম্যাচটার কথাই বলি যে এই ম্যাচটার প্রথমেই হচ্ছে আফগানিস্তান কিন্তু খুবই চাপে পড়ে যায়, কারণ তাদের 85 রানের মধ্যে তাদের কিন্তু 6টার মতো উইকেট, 6টা উইকেট তারা হারিয়ে ফেলে। তো শ্রীলঙ্কার নুয়ান থুসারা তিনি অসাধারণ বল করেন, প্রথমেই তিনি কিন্তু 3টে উইকেট নিয়ে আফগানিস্তানকে চাপে ফেলে দেয়। তো এরপর আফগানিস্তানের ক্যাপ্টেন রাশিদ খান এবং তাদের পুরনো মানে লেজেন্ড আফগানিস্তান ক্রিকেটের মোহাম্মদ নবী, দুজন মিলে এসে কিন্তু খেলাটা ধরেন এবং রাশিদ খান ওই জায়গা থেকে দাঁড়িয়ে আফগানিস্তানের ওই চাপের জায়গা থেকে কাউন্টার অ্যাটাক শুরু করে তিনি কিন্তু ভালো মানে তিনি 27 না 28 রান করেছেন, করে কিন্তু তিনি একটা কাউন্টার অ্যাটাক করেন। এবং এরপর আসে ম্যাচের প্রধান যে রোমহর্ষক যে ঘটনা, সেই সিচুয়েশান ম্যাচের শেষ ওভারে, মানে আফগানিস্তান যখন ব্যাট করছে শেষ ওভারে বল করতে আসেন শ্রীলঙ্কার ওয়ালে লেগে স্পিনার, তো তাকে কিন্তু নবী পরপর কিন্তু 5টা 6 মেরে দেয় শেষ ওভারে। তো আমরা ভেবেছিলাম হয়তো ওয়ালে লেগে হয়তো আবার স্টুয়ার্ট ব্রড হতে চলেছে, যে যুবরাজ সিং তাকে 6টা 6 মেরেছিল সবাই জানেন। তো আমরা ভেবেছিলাম নবীও হয়তো সেই দিকেই যাচ্ছে 5টা 6 মারার পর, শেষ বলটায় তিনি আর 6 মারতে পারেননি। যাই হোক, তো এই যখন মোহাম্মদ নবী যখন 6গুলো মারছিল, তখন কিন্তু ওই বলের সাথে তখন কিন্তু ওই বাংলাদেশের যে লোকগুলোর যে হার্ট, বাংলাদেশের হার্টও কিন্তু ওই বলগুলোর সাথে বাউন্ডারিতে চলে যাচ্ছিল পরপর। মানে তখন তারা যা গালাগালি খিস্তি দিয়েছে, মানে গালাগালি বা মানে হয়তো করেছে যে এই বোলারটাকে শ্রীলঙ্কার,
হয়তো মানে তার মা মাসি উদ্ধার করে দিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, তখন কিন্তু মনে হচ্ছিল খেলাটা পুরো টার্ন অ্যারাউন্ড করে, প্রায় 170 রান কিন্তু ওই জায়গা থেকে 85 রানের 6 উইকেট থেকে 170 রান কিন্তু আফগানিস্তান টার্গেট দিয়ে দেয়। তখন কিন্তু মনে হচ্ছিল যে না, এবার কিন্তু আফগানিস্তানের পক্ষে ম্যাচটা চলে গেছে। আর বাংলাদেশও কিন্তু সেই সময় মানে কেঁদে কেটে হয়তো ভাসিয়ে দিয়েছে, ঠিক আছে, যে সেটিং করে যে ম্যাচ ফিক্সিং বলে হয়তো কেঁদে কেটে ভাসিয়ে দিয়েছে। কিন্তু না, এই যে রানটা এটা কিন্তু খুব সহজেই কিন্তু চেজ করে দেয় শ্রীলঙ্কা। এবং এই জয়ের পেছনে তাদের যে নায়ক তিনি কিন্তু কুশল মেন্ডিস। তিনি প্রথম থেকে ওপেন করতে নেবে, তিনি কিন্তু শেষ অবধি অপরাজিত থেকে 74 রান করে তিনি কিন্তু শ্রীলঙ্কাকে ম্যাচটা জিতিয়ে দেয়। আর কুশল মেন্ডিস কিন্তু ব্যাট করছিলেন শ্রীলঙ্কার হয়ে নয়, বাংলাদেশের হয়ে। আমার মনে হয়েছে আর কি, মানে যে তিনি অ্যাকচুয়াল ম্যাচটা জিতিয়েছেন শ্রীলঙ্কাকে নয়, বাংলাদেশকে। কারণ তিনি যদি ওই নকটা না খেলতেন, তিনি যদি ওরকম ব্যাটটা না করতেন, তাহলে বাংলাদেশ কিন্তু আর নকআউটে যেতে পারতো না। তিনি যদি ম্যাচটা না জেতাছেন, একা হাতে তিনি কিন্তু ম্যাচটা জিতিয়ে দিয়েছেন শ্রীলঙ্কাকে। যাই হোক, বাংলাদেশকে মানে তিনিও শ্রীলঙ্কাকেও তুলেছেন এবং সাথে করে বাংলাদেশকেও কিন্তু নিয়ে গেছেন। বাংলাদেশের লোকজন হয়তো এখন তাকে হয়তো পুজো করতে বসে গেছে, কুশল মেন্ডিসকে, শ্রীলঙ্কার। আর মানে বাংলাদেশের যে মানে জঘন্য মানে এই খেলাটা শুরু হওয়ার আগে তারা সোশ্যাল মিডিয়ায় যেভাবে প্রচার করছিল যে এই ম্যাচটা ফিক্স হতে পারে, সেটিং হতে পারে, আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচটা, শ্রীলঙ্কা ছেড়ে দিতে পারে আফগানিস্তানকে ম্যাচটা। তো যাই হোক, তাদের মুখেও কিন্তু জুতো মেরে শ্রীলঙ্কাকে নিয়ে গেছে। শ্রীলঙ্কা বাংলাদেশকে একসাথে সাথে করে নকআউটে নিয়ে গেছে বটে, কিন্তু জুতো মারতে মারতে নিয়ে গেল। আর বন্ধুগণ, পাকিস্তানের সাথে কিন্তু এদিক থেকে গ্রুপে ইন্ডিয়া, পাকিস্তান, আর অন্য গ্রুপ থেকে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ, এই 4টে টিমের মধ্যে কিন্তু এশিয়া কাপের নকআউটের টুর্নামেন্টের যে নকআউট সবাই সবার মধ্যে খেলবে। খেলে বেস্ট 2টো টিম, 4টে টিমের মধ্যে 2টো টিম ফাইনাল খেলবে। তো এই যে ইন্ডিয়া এবং পাকিস্তান, এদের মধ্যে নকআউটের খেলা কিন্তু মানে এই যে 4টে টিম উঠেছে, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া, এই 4টে টিমের মধ্যেই কিন্তু নিজেদের মধ্যে সবাই সবার সাথে খেলবে। খেলে তারপরে কিন্তু 2টো টিম ফাইনালে যাবে। তো ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে আবার কিন্তু খেলা 21শে সেপ্টেম্বর অর্থাৎ রবিবার সন্ধ্যে 8টা থেকে আবার কিন্তু আমরা কিন্তু পাকিস্তানের সাথে নামছি। তো আবার হারাবো পাকিস্তানকে। এটা একদম মানে যেভাবে হারিয়েছিলাম গ্রুপ লিগের ম্যাচে, এর তার থেকেও খারাপভাবে কিন্তু হারাতে হবে পাকিস্তানকে। এটাই দাবি, এটাই আমরা চাই। মানে ভারতীয়রা সবাই কিন্তু চায় পাকিস্তানকে, মানে যেভাবে হারিয়েছে 10 বল আগে থাকতে হারিয়েছিল, এবার কিন্তু 10 ওভার আগে কিন্তু পাকিস্তানকে হারিয়ে দিতে হবে, এটাই আমরা চাই। আর মার্ক করে রাখুন বন্ধুগণ, এই রবিবার অর্থাৎ 21শে সেপ্টেম্বর রবিবার রাত 8টা থেকে আবার কিন্তু পাকিস্তানকে দুরমুশ করা শুরু হবে। 8টা থেকেই সিনেমা শুরু, শো। তো বন্ধুগণ, ঠিক আছে, চোখ রাখবেন কিন্তু। তো বন্ধুগণ, আপনারাও অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন যে বাংলাদেশের এই যে লোকগুলো যারা আর কি সোশ্যাল মিডিয়ায় এরকম লাফালাফি করে, তো এরা সত্যি মানে এরা কি মানে লোকজন, এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এইগুলো কি ঠিক যে এইরকম যে আরোপগুলো লাগায় বাংলাদেশের লোকজন যে ম্যাচ ফিক্স, এই আইসিসি চুর, ঠিক আছে, তো এগুলো কি সত্যিই ঠিক? এগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।